মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো দেখো, আজকের ব্লগটা একদম ঘুম থেকে উঠেই কাপড় ধুয়ে নিচ্ছি। কারণ এত সকাল সকাল কাপড় ধোয়ার কারণ একটাই আমাদের এখানে 2-3 দিন থেকে কন্টিনিউ বৃষ্টি হয়েছে। তার জন্য প্রচুর কাপড় জামা জমে গেছিলো। আর আজকে একটু রৌদ্রুর মুখ আমরা দেখতে পাইছি। তার জন্য আমি ভাবলাম কি না, সকালবেলা উঠে আর এদিক সেদিক করব না, এটা ওটা কাজ করে আর সময়টা নষ্ট করব না। সবার প্রথমে আমি কাপড়টাই ধুয়ে দিব। তাহলে কাপড়টা ধুয়ে দিলে কাপড়ও শুকাতে থাকবে আর আমিও বাকি কাজগুলা করা শুরু করব। আর আমাদের এখানে ওয়েদারের কোনো ঠিক থাকে না, কোন সময় কখন বৃষ্টি পড়ে যায়, কোন সময় আবার রৌদ্র ওঠে, কোনো ঠিক থাকে না। তার জন্য ভাবলাম কি না, আগে কাপড়টাই ধুয়ে নিই। তারপরে দেখো, এই যে কাপড় চোপড় ধুয়ে ভালো করে মেলে দিলাম। আর বালিশ টালিশগুলোও বাইরে রৌদ্র দিয়ে দিয়েছিলাম। আজকে বাবার বিছনাটাই সম্পূর্ণ রৌদ্রতে দিয়েছিলাম। কারণ বৃষ্টি 2-3 দিন যদি পড়ে না, মানে মনে হয় কি ঘরটাই পুরো ড্যাম মনে হয়, মানে কি পুরো ড্যাম হয়ে গেছে। আর ভাইয়ের তো যেহেতু এখন ভ্যাকেশন শুরু হয়েছে, তো ভাইয়েরও স্কুল ড্রেস জমা ছিল। যেহেতু এখন সামার ভ্যাকেশন, তো ওর আর স্কুল ড্রেসগুলো 1 মাস লাগবে না, ওর 1 মাসের জন্য স্কুল ছুটি হয়েছে। তো ওর জন্য ভাবলাম কি, ও স্কুল ড্রেসগুলো ধুয়ে ভালো করে আয়রন করে রাইখে দিই। বাইরে রাখলে আরও নোংরা হবে, তাতে বলো ধুয়ে টুয়ে একদম আয়রন টায়রন করে ভিতরে একবারে রেখে তুলে দিব আর কি 1 মাসের জন্য। আর এখন তো লাগবে না যেহেতু। তারপরে কাপড় ধুতে না আমি প্রচণ্ড ভিজে গেছিলাম, ওই জন্য আর কি স্নানটাও সেরে নিলাম। তারপরে দেখো, স্নান সেরে উঠেই দেখি কি বৃষ্টি পড়ছে। একটু আগে তোমাদেরকে বললাম না, আমাদের এখানে ওয়েদারের কোনো ঠিক থাকে না, এই বৃষ্টি এই রৌদ্র কখন আসে মানে আমরা নিজেও বুঝে উঠতে পারি না। তো চলো, তোমাদের সাথে না আজকে আমি একটা জিনিস শেয়ার করি। হ্যাঁ, আমার আগে না প্রচণ্ড চুল পড়তো আর কি, যখনই চুল আঁচড়াইতাম তখনই আর কি চুল ঝরে ঝরে পড়তো। তারপরে আমি একজনের কাছে শুনেছি, তো হেয়ার ফল মানে সে করার জন্য আর কি এগুলা ইউজ করতে। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি শালিমার যে নারকেল তেলগুলো থাকে না, ওটা নিয়ে নিচ্ছি। আমি গত 7 মাস থেকে এই মেথডটা করে আর কি অয়েলিং ইউজ করি, মাথার মধ্যে অয়েলিং করি। তারপর প্রথমে শালিমার নারকেল তেলটা নিয়ে নিলাম। তারপর গোলাপ জল নিয়ে নিলাম, যেগুলো আর কি আমরা মুখে ইউজ করি। তো আমি তো মুখে অত ইউজ করি না, হঠাৎ কোনো সময় না, তো বেশিরভাগ ওই গোলাপ জলটা আমার মাথার মধ্যে তেলের সাথে মিক্স করে ইউজ করে করে শেষ হয়ে গেছে। তারপরে নিচে মেন যেটা দরকার এই যে ভিটামিন ই এর যে ক্যাপসুলগুলো থাকে না গ্রিন কালারের, ওগুলা ফার্মেসিতেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় কি ফার্মেসি থেকে এগুলা ইউজ করাই ভালো অনলাইন থেকে, যেহেতু ওষুধ তো। তাই হয়তো অনলাইনেও ভালোই পাওয়া যাবে, কিন্তু আমি ফার্মেসি থেকে এনে ইউজ করি। তো দেখো, এখান থেকে আমি 3টা ক্যাপসুল নিয়ে নিলাম, যেহেতু আমার চুল বড় বড়, তো ওই জন্য আমার জন্য 3টা ক্যাপসুল নিয়ে নিলাম। সারা চুলে না দিলেও চলে, মাথার গোড়াতে চুলের গোড়াতে শুধু দিলেই হয়। তো আমি 3টা ক্যাপসুল নিয়ে এটার সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর না একটা কেমন জানি একটা মানে হয়ে যায়, মানে সাদা সাদা টাইপের হয়ে যায়। তারপর ওটা মিক্স করে কিছুক্ষণ রাইখে তারপরে চুলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর আমার চুল না যখন আমি এমনি খোলা থাকে তখন দেখলে মনে হয় কি প্রচণ্ড গোছ আছে, কিন্তু আমার চুলের কোনো গোছ নেই। আমার চুল একদম পাতলা দেখো। তারপরে এই যে রাত্রেবেলা বেনি করে শুয়েছিলাম, বেনি করে শোয়ার পরে না পরের দিন যখন সকালে আমি চুলটা আঁচড়াই, তো চুলটা না ঠিক এরকমটা থাকে, কার্ল হয়ে থাকে। আর আমার ভীষণ ভালো লাগে কার্ল চুল। তারপরে দেখে যে চুল আঁচড়ায় নিয়ে যে তেলটা ভালো করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিব। আগে তো মা দিয়ে দিত, আর এখন মম্মিও কাজের মধ্যে ব্যস্ত থাকে না, তাই মাকে বলি না, তাই ভাবে কি না আমি নিজে নিজে দেওয়াই চেষ্টা করব। তো ওই যে দেখো, একটা বাটির মধ্যে নিয়ে যেহেতু আমি করছিলাম, তো ভালো করে দিয়ে নিচ্ছি। আর মাথার গোড়াতে দেওয়া আমার আগে হয়ে গেছে, আর এখন একটুখানি বাইচে ছিল যেহেতু, তো ওই জন্য আর কি চুলের মধ্যেও দিয়ে নিচ্ছি। আর এমনি তো ভালো। আর এটা ইউজ করেই যে মাথা ধুতে হয় সেরকমটা না, তুমি ইউজ করার পর 2-3 দিন মাথায় রাখতেই পারো, এমনি নর্মাল আর জল দিয়ে ধুয়ে নিতে পারো। তো আমি ওরকমই করি, 2-3 দিন মাথার মধ্যে রাখি আর নর্মাল জল দিয়ে প্রতিদিন ধুয়ে নিই, তাহলেই হয়ে যায়। তারপরে দেখো, চুল আসতে চলে আসলাম এই যে সেন্টার টেবিলের নিচে বই খাতাগুলো ছিল, ওগুলো আর কি খালি করে নিচ্ছি। যেহেতু আমার ভাই তো এবার মাধ্যমিক দিয়ে দিছে, এবার ক্লাস 11-এও যেহেতু, তো ওই জন্য ক্লাস 10-এর যে বুকগুলো ছিল ওগুলো সব এখানেই ছিল।
তো ওই বুকসগুলাই আমি আর কি সব ভালো করে বের করে উপরে রেকের মধ্যে রেখে দিব, যেগুলো দরকার হবে না, আর যেগুলো ডেলি ইউজেস হয় ওগুলো আর কি সেন্টার টেবিলে এখানে রাখবো। আর মা দেখো পাশে এসে আমাকে বলছে, তুই ভাইয়ের বইগুলো এভাবে গুছাচ্ছি, ভাই যদি লেগে থাকে। তো আমি বললাম কি না, ও সকালবেলায় আমাকে মানে ও বাইছে দিয়ে গেছে কি কোনটা ওর দরকারি আর কোনটা আর লাগবে না, তো ওগুলাই হিসাবে করছি। তারপরে দেখো বইটা গুছাতে গুছাতে না ফট করে এই জিনিসটা চোখে পড়লো। এটা আমি অনেক দিন আগে আনছি, গেল বছর রাসমেলায় যখন গেছিলাম তখন আনছি। এটা কি বলে, পাথরের বাটি আর গ্লাস, ঠাকুরের জন্য আনছি। তো আমি না ওখানেই রাখছিলাম, আমার অত খেয়াল ছিল না ওখানে ছিল। তো ফট করে দেখি ওটা পেলাম আর কি। তো আর কি ধুয়েটে মন্দিরে রাইখে দিব স্নান টান সেরে নিয়ে। তারপরে দেখো এই যে চলে আসলাম, বললাম না বই খাতাগুলো সব রেখে রাখবো। তো আগের যে বই খাতাগুলো ছিল তো ওগুলা হচ্ছে সব বের করে দিচ্ছি। আর আমাদের বাড়িতে না প্রচণ্ড ইঁদুর, তোমাদেরকে আগে একবার বলছিলামও আমি, হয়তো এত ইঁদুর মানে বই খাতাগুলো ঠিকঠাক রাখতেই দেয় না, গুছায় ইঁদুরে খায় না। আর যেগুলো পুরোনো খাতা ছিল ওগুলা যেগুলো দরকার নাই ওগুলা বের করে দিলাম বাইরে, আর হচ্ছে যেগুলো আর কি লাগবে ক্লাস 10-এর বইগুলো ওগুলো রাইখে দিছি। আর রাখতে রাখতে না একটা ভালো জিনিস আমি পাইছি ওখানে, তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করে দিব। তারপরে দেখো যে মা হচ্ছে কচু শাক তুলছিল, কি বলে এটাকে, কচু, হ্যাঁ কচু শাকই তো বলে, ডাঁটা মানে ডাঁটা শুদ্ধা আর কি তুলছিল। আমাদের ঘরেই হয়েছিল, ওগুলো আগে লাগানো ছিল যেহেতু, দুধ কচু ওগুলা। তো ওইগুলো না গলাও ধরে না, আর যখন আমি আর কি যখন কাটবো তখনও আর কি হাতও চুলকায় না। এমনি যে নর্মাল কচুগুলো থাকে ওগুলাতে তো হাতও চুলকায় আর গলাও ধরে, কিন্তু এগুলা যেগুলা দুধ কচু হয় ওগুলা হয় না, ওগুলা ঘরে ভালো করে আবাদ করলে আর এসে হয় না, চুলকায় না আর কি খাওয়ার সময় মুখটু। তারপরে দেখো মা কয়টা তুলে দিল। তো আমি ভাবলাম কি চলো ঠিক আছে, প্রচণ্ড রৌদ্র বাইরে, তখন বৃষ্টি নামলো, বৃষ্টি নামার সাথে সাথে আবার একটু পরে আবার রৌদ্র উঠে গেছে। তারপরে তো বললাম চলো তাহলে বাইরের কাজ আর করবো না, এখন বসে বসে এই কচুর ডাঁটাগুলো আর কি চুলে টুলে রাখি। ভাবলাম দুপুরে রান্না হবে, কিন্তু যে পরিমাণে সময় নেয় এগুলা মানে ছুলতে, ইসে করতে, কাটতে, তো আর দুপুরে রান্না করা হলো না। তো রেখে দিলাম, ওগুলো আর কি কালকে রান্না হবে। আর পাতাগুলো হচ্ছে মা আজকে রান্না করেছে, আর ডাঁটাগুলো হচ্ছে কালকে রান্না করা হবে। তারপরে এই যে সব কাজকর্ম সেরে স্নান খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম। আমরা কাদামবাড়ি ভিডিও শুট করতে, মানে রিলস বানাবো। আমি যাচ্ছি, মাসি যাচ্ছে, বুনুরা যাচ্ছে, আর হচ্ছে আরো 2-3 জন যাচ্ছে, তোমাদের সাথে আমি শেয়ার করবো। চল। তারপর দেখো তোমাদেরকে বললাম আমরা কোথায় যাচ্ছি আর কোথায় এসে পড়লাম, ভিডিওটা দেখতে থাকো। তারপরে তোমাদেরকে বলছি কি কোথায় যাওয়ার কথা ছিল আর কোথায় আসছি। তারপরে দেখো এই যে আমরা চলে আসলাম হচ্ছে কাদমবাড়ি, কিন্তু বাড়ির থেকে আমরা কাদমবাড়ি আসছি না, আমরা চলে গেছিলাম হচ্ছে আরও এক জায়গায়, চলো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো এখানে চলে এসে হচ্ছে, জানি না এটা কার বাড়ি, হ্যাঁ তো আমরা চলে আসলাম হচ্ছে এখানে রিলস বানাবো কটা, কারণ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না ভিউজ খুব সুন্দর আসে। সো ফ্রেন্ড দেখো আমাদের ভিডিও বানানো শেষ, এবার আমরা যাব দেখা হচ্ছে যায়। বাড়ি, প্রায় সন্ধ্যা হতে চললো, তো বাড়িতে যেতেই হবে। তো চলো বাড়ির দিকে যাই। আজকে তোমাদেরকে আসার সময় বললাম না যে আমরা যাচ্ছি হচ্ছে কাদামবাড়িতে ভিডিও করব বলে। তো কী হয়েছে বলো তো, আমরা কাদামবাড়িতে আসছিলাম ভিডিও করার জন্য। তো যাদের সাথে আসছিলাম মাসির আর কি বান্ধবীদের সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে আমাদের। তো ওরা বললো কি চল আমরা ওখানেই যাচ্ছি। তো পরে দেখি কি না, ওরা ওখানে যাচ্ছে না, ওরা যাবে হচ্ছে রিসর্টে। আমাদের এখানে যে রিসর্ট আছে তুরসা রিভার সাইডে যে রিসর্টটা আছে, ওরা যাবে হচ্ছে ওখানে। তো আমরা তো জানি না কি ওখানে যাবে বলে, তো আমরা তো ভাবে রেডি হয়ে বের হইনি, আমরা তো বের হয়েছিলাম আর কি মানে এখানে কাদমবাড়িতে আসবো, ভিডিও করব আর চলে যাব। তো আমাদেরকে তো বলেও নাই ওখানে যাবে, আর আমরা হচ্ছে নর্মালভাবে রেডি হয়ে আসছিলাম। তো আমরা না ওখানে গেছি, তো যাওয়ার পর দেখছি প্রচুর লোকজন ছিল। আগে ভাবছি লোকজন হয়তো থাকবে না, তো ঢুকে যাব, পরে দেখি কি প্রচুর লোকজন ছিল। তো আর না আমরা ঢুকি নাই। তো পরে আবার কি করেছি, মাসি আর আমি হাঁটতে হাঁটতে পরে যে কাদমবাড়িতে আসলাম, মাসি 2-3টা রিলস বানালাম, বসলাম, একটু গল্প সল্প করলাম। এখন হচ্ছে আমরা বাড়ি যাব, যেহেতু সন্ধ্যা হতে চলছে। আমাদের এখান থেকে মানে কাদমবাড়ি থেকে আমাদের বাড়ির সামনেই, বেশি দূর না আর কি, সামনেই 10-5 মিনিট লাগবে, তো চলে যাবো। তো এখানেই দেখো আমরা এখানে ভিডিও বানালাম, খুব সুন্দর ভিউ। কোই মিল গায়া, আমাদের ভিডিও বানানো শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি, লাহে লাহে হাইটে হাইটে যাচ্ছি। সো ফ্রেন্ড আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।